তখন মা পার্বতী অন্ধককে নিয়ে ওই জয়া বিজয়াকে নিয়ে লালন পালন করতে লাগলেন। মা অন্ধ ছেলে, খোড়া ছেলে, মা কিন্তু কোনোদিনও ভাবে না মা যখন জন্ম দেয় কত না কষ্ট পায়, কত না দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে 10 মাস ধরে পেটে রেখে সেই সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়। আর এই সন্তানরা এই কলিযুগে মাতাদের পিতাদের মারে, অত্যাচার করে, অনেক দুঃখ দেয়। কোনো সন্তান তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মাতাদের। সে একটিবার ভাবে না যে আমার মা কত দুঃখ কষ্ট পেয়ে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। কারণ মা বাবা ছাড়া এই জগতে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। সন্তানের জন্য মা সব দুঃখ কষ্ট সব যুদ্ধকে জয় করে সেই সন্তানকে জীবিত করে রাখতে পারে। কারণ যার সন্তান আছে সে আনন্দে আছে, যার সন্তান নেই সে অত্যন্ত দুঃখে আছে। যদি সন্তান না থাকে তাহলেও আমার ভগবান শিব সন্তান প্রদান করতে পারে। কারণ এই হিরণ্যক্ষকে ভগবান শিব পুত্র প্রদান করেছে। হিরণ্যক্ষর পুত্র ছিল না ভাগ্যে, তাহলেও আমার মহেশ্বর জম্পেশ্বর ভগবান শিব পুত্র প্রদান করেছে। যদি কারো পুত্র না থাকে তাহলে সেই ব্যক্তি ভগবান শিবকে জল ঢালা দেবে। যে ব্যক্তির পুত্র কামনা আছে সেই ব্যক্তি দুধরা ফুল দিয়ে ভগবান শিবের পূজা করবে। এইভাবে যদি 1 লক্ষ ফুল সম্পন্ন করা হয় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, তাহলে তার পুত্র সন্তান হবে। ঘিয়ের ধারা শিবলিঙ্গে দিলে ভগবান শিব বংশ বৃদ্ধি করে, তার বাড়িতে সন্তান হয়, তার সন্তান হবে। মা পার্বতী কিন্তু ভাবেনি যে আমার সন্তান কুৎসিত ভয়ঙ্কর অন্ধকারে উৎপন্ন হয়েছে বলে সে অন্ধ। মা পার্বতী কিন্তু এ কথা ভাবেনি। মা পার্বতী সেই সন্তানকে লালন পালন করছে। আর আমাদের জীবন ব্যর্থ হয়ে যাক, আমাদের লজ্জা পাওয়া দরকার। কারণ আমরা মা বাবাকে শ্রদ্ধা করতে পারি না, মা বাবার চরণ ছুঁতে পারি না। আমাদের জীবনে ধিক্কার। কারণ ভগবান রামকে দেখে শিখতে হয়। ভগবান রাম মাতা পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন। আর মা সীতাকে দেখে শিখতে হয় এই কলিযুগের স্ত্রীদের, যে মা সীতা ভগবান রামের সঙ্গে 14 বছরের জন্য চলে গেছেন রাজমহল ছেড়ে দিয়ে। আর এই কলিযুগের নারীরা, এই কলিযুগের মেয়েরা অল্প বয়সে বিবাহ করছে। 1 মাস 2 মাস হওয়ার পরে শ্বশুর শাশুড়িদের উল্টো পাল্টা কথা বলছে, ও শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি চলে যাচ্ছে। স্বামীর সম্মান করছে না, স্বামীকে অনেক কটু কথা বলছে। এর ফলে কি বোঝা যাচ্ছে যে এই কলিযুগের সন্তানরা যেমন কর্ম করবে তেমন ফল পাবে। যদি সন্তানকে মা কষ্ট করে মানুষ করে, তাহলে সন্তানের কর্তব্য যে মা বাবার কথা শুনে মা বাবার লালন পালন করা। কিন্তু বিবাহর পর সেই সন্তান মায়ের কথা শুনবে না স্ত্রীর কথা শুনবে ভাবতে পারছে না। কারণ এই কলিযুগের স্ত্রীদের একটি জিনিস, একটি শিক্ষা খুবই কম। যেই ধর্ম শিক্ষা নিয়েছে সেই নিজের মা বাবাকে যেভাবে শ্রদ্ধা করে শাশুড়ি শ্বশুরকে শ্রদ্ধা করবে। তাই পরিবারে যেভাবে
অশান্তি ঝগড়া কর্ম পালন করছে না বলে অশান্তি বেড়ে যাচ্ছে। যে পরিবারে শান্তি নেই, দুঃখ কষ্ট বেড়েই যাচ্ছে, সেই পরিবারের একটি কাজ করা উচিত। বাড়ি থেকে দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করা উচিত, জল নিয়ে যেয়ে অর্পণ করা উচিত। কারণ পরিবারে মিষ্টি মধুর ভালোবাসা বজায় রাখার কর্তব্য বা আশীর্বাদ দেয় ভগবান শিব। ভগবান শিব পরিবারকে নিয়ে সুখে আছে। এই জগতে সমস্ত দেবতার মধ্যে আমার ত্রিলোকীনাথ পুত্রবধূদের নিয়ে গণদের নিয়ে পরিবারে সুখে আছে। মা পার্বতী যখন অন্ধককে লালন পালন করতে লাগলেন, তখন দৈত্য অসুর নক্ষ সেই মন্দ্রাচলে তপ করতে এলেন, তপস্যায় মগ্ন হওয়ার জন্য এলেন। কারণ